হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটি শিখব সেটা হচ্ছে এরকম একটা ডকুমেন্টে কিভাবে এরকম একটা লোগো জলছাপ হিসেবে ব্যবহার করব। জলছাপ হিসেবে ব্যবহার করব এই ডকুমেন্টের মাঝখানে। অনেক প্রতিষ্ঠানের পেডে বা বিভিন্ন হলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে প্রতিষ্ঠানের লোগো আমরা জলছাপ হিসেবে ব্যবহার করে থাকি। তো যেটাকে ওয়াটারমার্ক বলা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে লেখার নিচে জাস্ট ঝাপসা একটু বোঝা যাবে যে এটাতে একটা লোগো জলছাপ হিসেবে ব্যবহার করা আছে। আসলে এটা কিভাবে করবো এই ফটোশপ 8.0 মাধ্যমে একটু শিখি। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে যেহেতু এই ডকুমেন্টে আমরা এই লোগোটা ব্যবহার করব এখানে জলছাপ হিসেবে, সেজন্য মুভ টুল থেকে এটা এভাবে টানে আপনার হলো ডকুমেন্টে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিতে পারেন। দেওয়ার পর বেশি জুম হয়ে আসে, একটু ছোটো করে নেবেন। নেওয়ার পর কন্ট্রোল টি দিবেন। এখানে দেখেন একটা নতুন লেয়ার হয়ে গেল এবং হলো ওই নতুন লেয়ারটাই হলো এই জলছাপ লোগোটা। তো কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা ছোটো করে নেওয়া যাবে, এভাবে করে ছোটো করে নেওয়া যাবে যে আমাদের যেটুকু প্রয়োজন এতটুকু আমরা এখানে ছোটো করে নেব। নেওয়ার পর এই লোগোটা কীভাবে দেখেন, এটা এখন লেখার উপরে আছে, এটা আমার এই যে লেখাটা আছে ডকুমেন্টের লেখার নিচে নিয়ে যেতে হবে। এর জন্য প্রথমে এটাকে আগে ইন্টার, যেহেতু সিলেক্ট করা আছে এটাকে ইন্টার দিয়ে সিলেক্ট করে ওটা ডিলিট করে দেব। দেওয়ার পর এখন আমার এই যে নতুন লেয়ার লোগোর যে লেয়ারটা আসলো এই লেয়ারের উপরে এই যে দেখেন নর্মাল, যে দেখেন নর্মাল লেয়ার অপশনে গিয়ে যে নর্মাল করা আছে এটা আপনি যায় মাল্টিপ্লে করে দিবেন। যে মাল্টিপ্লে দেখেন নর্মাল, তারপর হলো 1 2 3 4 নাম্বার অপশনে আছে মাল্টিপ্লেতে ক্লিক করবেন। করার পর এখানে এখানে 100% করা আছে, 100% করা আছে, এটা একটু কমাই দিবেন। যত কমাবে তত মানে হালকা হবে জলছাপটা। এখান থেকে করে নেবেন। তারপর এখানে ফিলে এখানে একটু কমাই দিবেন বা বাড়াই দিবেন। এখানে একটু কমাই দিবেন, এখানে বাড়াই দিবেন, তাহলে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হবে আর কি আপনার লোগোটা। তো আপনার যেটুকু প্রয়োজন জলছাপটা সেভাবে আপনার এখানে মিলাই নেবেন। তো তাহলে এইভাবে আপনারা হলো ফটোশপের মধ্যে কোনো ডকুমেন্টে লোগো জলছাপ হিসেবে ব্যবহার করবেন। তো ধন্যবাদ, আপনারা সকলেই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।